আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিন প্রিয় মুসলিম তৌহিদি ভাই বোনেরা, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী পালন করা এটি একটি বিদআত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগ তো দূরের কথা, এরপরে 500 বছর পর্যন্ত এর কোনো অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে ইরাকের ইরবিলের শাসক বাদশাহ মুজাফফরউদ্দিন কুকবুরি, যার মৃত্যু হয়েছিল 630 হিজরি তথা 1233 খ্রিস্টাব্দে, এর সময় ওই সময়েই তারা মিলাদুন্নবীর ব্যাপক আকারে অনুষ্ঠিত হতে থাকে। এই অনুষ্ঠানটি তারা তখন থেকেই তারা শুরু করে। যদি 12 রবিউল আউয়ালে কোনো অনুষ্ঠান পালন করা সামান্যতম সোয়াবের কাজই হইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো নবুয়ত লাভ করার পরে 22 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই 12 রবিউল আউয়াল পেয়েছিলেন। তখন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও ঈদে মিলাদুন্নবী হিসাবে এই দিনকে উদযাপন করেননি, পালন করেননি। শুধু তাই নয়, খোলাফায়ে রাশিদিনের সোনালী যুগে প্রায় একবার দুইবার নয় 30 বার রবিউল আউয়াল মাস এসেছিল, তারাও কিছুই করলেন না। অথচ নবীর ভালোবাসায় তারা তাদের জান মাল কুরবানি করেছেন। আজ আমরা তাদের থেকেও বড় আশিক রাসূল হয়ে গেলাম। এক সময় তো 12 রবিউল আউয়াল আসলে শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হইতো, কবিতা পড়া হইতো, মিষ্টি বিতরণ হইতো। তখনও উলামায়ে কেরাম সেটাকে বিদআত বলে সতর্ক করেছিলেন। আর এখন তো জশ্নে জুলুসের নামে যা হয়, তার মধ্যে বাদ্যযন্ত্র, গান গাওয়া ইত্যাদি থাকে। শুধু তাই নয়, নামাজ নষ্ট হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, মানুষের চলাচলে অযথা বাধা সৃষ্টি হয়, অপচয় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শরীয়ত বিরোধী অতিরঞ্জন করা হয়। এত সব হারাম এর সংমিশ্রণকেও যারা নবীজির ভালোবাসা বলে চালিয়ে দেয়, তারা কত বড় ধোঁকা দিচ্ছে সাধারণ মুসলমানদেরকে, এটা সহজেই বোঝা যায়। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতে বলেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। সূরা শুরা এর মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে তাদের কি এমন শরীক আছে যারা তাদের জন্য এমন দিন নির্ধারণ করেছে যার অনুমতি আল্লাহ তাআলা দেননি। শুধু তাই নয়, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেন যে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করলো যা এই দিনের অন্তর্ভুক্ত না, তা প্রত্যাঘাত, তা বাতিল, এটা গ্রহণযোগ্য নয়। এমনিভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক রাওয়ায়াতে বলেন, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব উদ্ভাবিত বিষয়, অর্থাৎ নতুনভাবে দিনের মধ্যে কোনো কিছুকে যোগ করা, যেটা দিন ইসলামের মধ্যে নেই। কেউ নতুনভাবে এটাকে দিন ইসলামের মধ্যে এটাকে চালিয়ে দিল, এটা খুবই নিকৃষ্ট একটা বিষয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের দ্বিতীয় অংশে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লু বিদআতিন দালালা। আর প্রত্যেক বিদআতই হলো পথভ্রষ্টতা। বিদআত এটা এমন জিনিস যা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জমানায় ছিল না, তাবেঈন তাবে তাবেঈনদের জমানায়ও ছিল না। নতুনভাবে
দ্বীনের মধ্যে কোনো বিষয়কে আমল বলে চালিয়ে দেওয়া, এটা বেদাত। সেই হিসাবে এই 12 রবিউল আউয়াল মাস, এই মাসের 12 রবিউল আউয়ালে যে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুবারক উপলক্ষ করে ঈদে মিলাদুন নবী হিসেবে যা আমাদের এই দেশে, আমাদের এই প্রচলিত সমাজের মধ্যে যা প্রচলিত আছে, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, জশ্নে জুলুসের নামে যে করা হয়, গান বাদ্যযন্ত্র ইত্যাদি, এগুলা সবগুলো হচ্ছে বেদাত। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বেদাত থেকে হেফাজত করে সঠিক দ্বীন ধর্মের উপরে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সর্বোপরি সর্বশেষ সকলের কাছে অনুরোধ থাকবে যে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন, সত্যি সেই মাসটি সম্মানিত, ঠিক আছে, তবে ওই সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবন রাঙানো, নিজের জীবনকে সেই আদর্শে আদর্শিত করা, এটাই হচ্ছে সঠিক কাজ। আজ মুসলমান, বড়ই দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের মুসলমানদের সন্তানদের মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত, পোশাকাদি থেকে নিয়ে অনেক কিছুই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বিরোধী চলাফেরা একেবারে স্পষ্টই দেখা যায়। কিন্তু বড় পরিতাপের বিষয় যে আমরা মুসলমান হয়েও আমাদের সন্তানদেরকে আমরা সতর্ক করি না, আমরা নিজেরাও এর মধ্যে মুবতালা। আজকে চুলগুলো কাটতে গেলেও নেইমার, মেসিকে অনুসরণ করে মানুষ, সেখানে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার কোনো খবর নাই। দাড়ি কাটতে গেলে দাড়ির ব্যাপারে যেই কথা, সেখানেও সুন্নতের কোনো খবর নাই। আমাদের প্রতিটা চলাফেরার ক্ষেত্রেই, পোশাক আদি পরার ক্ষেত্রেও সুন্নতের খবর নাই। আল্লাহ আমাদের সবাইকে সুন্নত তরিকায় আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম বাস্তবায়ন করার, নিজের জীবনের সাথে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।